নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কুম্ভ রাশির সাড়ে সাতির তৃতীয় পর্যায় শুরু হতে চলেছে। কোন দিক থেকে আপনাদের সার্বিক লাভ হবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য ট্রিক্স পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, আমাদের জীবনে উন্নতি করতে গেলে আমাদের সাবকনসিয়াসলি এবং কনসিয়াসলি যা কাজ আমরা করব সেই অনুযায়ী আমাদের জীবনে কিন্তু উন্নতি সম্ভব। তাই আমাদের জীবনে প্রোগ্রেস বা উন্নতি করতে গেলে কনসিয়াসলি ইনফরমেশন গ্যাদারের সঙ্গে সঙ্গে আমাকে সাবকনসিয়াসলিভাবে সবসময় ভাবতে হবে এবং সেই সংক্রান্ত ইনফরমেশনের মধ্যে থাকতে হবে। আমি সুকৃতি দান। আজকে আমি আলোচনা করব কুম্ভ রাশির সাড়ে সাতির দুটো পর্যায় অতিক্রান্ত হয়ে গেছে এবং থার্ড পর্যায় শুরু হতে চলেছে। প্রথম দুটো পর্যায়ে যে চাপ, যে মানসিক অশান্তি, যে অস্থিরতা, যে সার্বিক সমস্যা ক্রিয়েট করেছিল কুম্ভ রাশির ক্ষেত্রে 2025-এর 29শে মার্চে যখনই শনি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করে যাবে, তখনই কিন্তু সাড়ে সাতির সেকেন্ড পর্যায় শেষ করে থার্ড পর্যায় শুরু হবে। আপনারা জানেন যে সেকেন্ড পর্যায়ে সব থেকে বেশি নেগেটিভ থাকে, কেননা সেকেন্ড পর্যায়ে যখন শনি সাড়ে সাতি ছিল আপনাদের মধ্যে মানসিক চাপ, মানসিক ডিপ্রেশন, অশান্তি, ভালো না লাগা, একটা ছোটোখাটো সমস্যা থেকে একটু বেশি ওভার থিঙ্কিং করার প্রবণতা আপনাদের যতটা বেড়ে গিয়েছিল, সেই ওভার থিঙ্কিং, মানসিক চাপ, ডিপ্রেশন, একাকিত্ব, অ্যাংজাইটি, সার্বিক মানসিক সমস্যা থেকে আপনাদের ক্ষেত্রে চন্দ্রের প্রভাবমুক্ত শনি হয়ে যাওয়ার কিছুটা হলেও হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু আপনাদের সেই সমস্যাটা কিন্তু সার্বিকভাবে কিন্তু মুক্তি হবে। বিশেষ করে মানসিক চাপ, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই যে একটা মনের মধ্যে টেনশন, চিন্তার ব্যাপারটা, কেননা আপনার সম্পূর্ণ রাশির উপর অবস্থান করে যে মানসিক চাপটা তৈরি করে, যখন রাশি থেকে সরে যাবে তখন কিন্তু ততটা মানসিক চাপ কিন্তু তৈরি করবে না। তাই একটা কথা মনে রাখতে হবে যে কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতির মিডিল স্টেজ বা মধ্য গগন বা সেকেন্ড পর্যায়ে যতটা নেগেটিভ ছিল, থার্ড পর্যায়ে কিন্তু ততটা নেগেটিভ হবে না, কেননা আপনার উপর মানসিক চাপ, অশান্তি কিন্তু অনেকটা কমে যায়। আপনারা যদি খুব ভালোভাবে দেখেন যে সাড়ে সাতি মানে আপনার জন্মকালীন সময়ে চন্দ্র যে ঘরে অবস্থান করে সেইখানে আপনার চন্দ্রকে ধরে নেওয়া হয় যে চন্দ্রের একটা প্রভাব আপনার ওখানে রয়েছে। তাই শনি যখনই ওই চন্দ্র রাশির সামনের রাশি বা পিছনের রাশি বা সেই রাশির উপর দিয়ে পাশ করে, তখনই কিন্তু সাড়ে সাতি চলে। অর্থাৎ এখানে সাড়ে সাতিতে মধ্য গগনে আপনার সম্পূর্ণ চন্দ্রকে প্রায় গ্রাস করে নেয় বলে আপনার মানসিক চাপ, অশান্তি অনেক বেড়ে যায়। তাই যখনই এখানে সেকেন্ড পর্যায় শেষ করে থার্ড পর্যায় শুরু হবে, আপনি মানসিক অস্থিরতার অনেকটা কাটাতে পারবেন, মনের মধ্যে টেনশন, চিন্তা, অ্যাংজাইটি ব্যাপারটাকে অনেকটা কাটাতে পারবেন। অন্যদিক থেকে আপনার কিন্তু কর্মক্ষেত্রে অনেকটা চাপ মুক্তি হবে। আপনার কর্মক্ষেত্র রিলেটেড দশমভাবে শনির দৃষ্টি থাকার জন্য যতটা লেভেলের কর্মক্ষেত্রে একটা ডিস্যাটিসফ্যাকশন, কর্মক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেয়েছিল, যতটা আপনি পরিশ্রম করছিলেন কিন্তু অর্থ পাওয়ার জায়গায় ততটা কিন্তু আপনি অর্থ পাচ্ছিলেন না, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার এখানে কিন্তু শনি আপনাকে অনেকটা হালকা করে দেবে। কর্মক্ষেত্র ব্যাপারে আপনার সেই চাপ, অশান্তি, ডিস্যাটিসফ্যাকশন, মনে হয় যেন এইক্ষুনি কর্ম পরিবর্তন করে ফেলি, সেই জায়গাটা কিন্তু আপনাকে, সেই চাপটা কিন্তু অনেকটা রিলিফ কিন্তু শনিদেব করে দেবে। অন্যদিক থেকে আপনার ঘুমের ডিস্টারবেন্স রাশির উপর সম্পূর্ণ থাকলে যে লেভেলের ঘুমের ডিস্টারবেন্স তৈরি করে, সেই ঘুমের ডিস্টারবেন্স সর্বাত্মকভাবে সরে যাবে। অন্যদিক থেকে সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য যে দাম্পত্য রিলেশনশিপে ছোটোখাটো ব্যাপার থেকে, একটা নমিনাল ব্যাপার থেকে যে মনোমালিন্য, সেই জায়গাটা সম্পূর্ণভাবে সরে যাচ্ছে। প্রফেশনাল দিক থেকে আয় উন্নতি বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে চাপটা অনেকটা সরে যাবে। অর্থকেন্দ্রিক যে একটা অস্থিরতা, কিছুতেই যেন অর্থ ইনকাম করতে পারছিলেন না, কর্মে যতটা পরিশ্রম করছিলেন সেই অনুযায়ী আশানুরূপ কিন্তু আপনি অর্থ প্রাপ্তি হচ্ছিল না বা আপনার আয় হচ্ছিল না, এবং আপনার যে বিভিন্ন ধরনের যে শারীরিক অসুস্থতা, সবসময় মানুষ যখন একটু বেশি টেনশন করে, মানুষ যখন একটু বেশি চিন্তা করে, দেখবেন তার সবসময় রোগ ভোগ বেশি হয়। একটা সমস্যায় মানুষ যতটা না পড়ে, তার থেকে ভেবে ভেবে মানুষ সমস্যার মধ্যে বেশি আটকে থাকে। তাই যখনই এখানে রাশির সম্পূর্ণ প্রভাব কিন্তু এখানে সম্পূর্ণভাবে মুক্ত করে দিচ্ছে, অর্থাৎ দ্বিতীয় ভাব যখনই শেষ হয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয় ফেজ শেষ করে যখন থার্ড ফেজে শুরু হবে, আপনার মধ্যে মানসিক চাপ, অশান্তি, ডিপ্রেশন যেমন কমে যাবে, আপনার শারীরিক অসুস্থতার ব্যাপারটাও কিন্তু অনেকটা নির্মূল হবে। অন্যদিক থেকে এখানে শনি আপনার তৃতীয় পর্যায়ে শুরু হওয়া মানে আপনার রাশির এক্সপেক্টে সেকেন্ড হাউসে অবস্থান করবে। তাই সেকেন্ড হাউসে
শনি অবস্থান করা মানে সেকেন্ড হাউস মানে হচ্ছে অর্থ, মুখের ভাষা, কুটুম্বদের সঙ্গে সম্পর্ক এবং আমাদের জীবনে সার্বিক আপনি কিভাবে লোকের সঙ্গে ব্যবহার করছেন সেই জায়গাটাকে ইন্ডিকেট করে। তাই দ্বিতীয়ভাবে শনি যখনই এখানে অবস্থান করবে আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে সাবধান হতে হবে। কোনো রকম ফাটকাবাজি চালবাজি করে ভাবলেন যে প্রচুর টাকা পয়সা ইনকাম করে ফেলবেন, তাহলে কিন্তু যথেষ্ট ভুল করছেন। কেননা শনি আপনার পরিশ্রম, আপনার লেগে থাকা, আপনার অধ্যাবসায়, আপনার সার্বিক ব্যাপারে চিন্তা ভাবনার উপর বেশ করে ফলাফল প্রদান করে। তাই আপনি অস্থির হয়ে গেলে, আপনি যদি মনে করেন যে এক্ষুনি আপনার সব ঠিক হয়ে যাবে, এক্ষুনি আপনার অর্থের অনেক উন্নতি হয়ে যাবে, তাহলে কিন্তু ভুল করবেন। আপনাকে অর্থের উন্নতি অবশ্যই শনিদেব দেবে, কিন্তু আপনাকে অর্থকেন্দ্রিক ব্যাপারে চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে, পরিশ্রম করতে হবে এবং সেই সঙ্গে আপনার নিজের কোনো কিছু কেনার ব্যাপারে আপনার লোভকে কিন্তু সম্বরণ করতে হবে। কুম্ভ রাশি বা রাশির মানুষেরা যদি নিজের কোনো কিছু কেনার ব্যাপারে লোভকে সম্বরণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি টাকা মোটেই জমাতে পারবেন না। তাই আপনাকে অর্থ সেভিংস করার ব্যাপারে নিজস্ব চাহিদা বা নিজস্ব ডিজায়ারকে কিছুটা কমাতে হবে। সব কিছু কিনে ফেললেন, সব যা ইচ্ছা আমার ভালো লাগছে, এই ভালো লাগার বিশেষে চললে শনি কিন্তু আপনাকে ছাড়বে না। কেন শনি সেকেন্ড হাউসে রয়েছে, আপনাকে কিন্তু অর্থ জমানোর চেষ্টা করতে হবে। যখন আপনি নিজের জায়গাটাকে একটু স্যাক্রিফাইস করবেন, তাহলে দেখবেন অর্থ অনেকটাই জমাতে পারবেন। আপনাকে কিন্তু হয়তো দেখা গেল আপনার পরিবারের মেম্বারের সবার ব্যাপারটা তো হয়ে যাচ্ছে, কিন্তু যখন আপনারটা কিনতে যাবেন তখন কিন্তু আপনার নিজের জায়গায় লোকটাকে কিন্তু সম্বরণ করতে হবে এবং নিজের বাক্যর ব্যাপারে, নিজের বাণীর ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। যা দেখছেন তাই দুম করে বলে দেবেন না, রুক্ষভাবে কথা বলবেন না। কারণ আপনার কথা, যেহেতু সেকেন্ড হাউসে শনি রয়েছে, আপনার কথা অপরের মনে কিন্তু একটা আঘাত তৈরি করতে পারে, আপনার মধ্যে রুক্ষ মেজাজ তৈরি হতে পারে। স্পষ্টবাদী বেশি কথা, সত্যি কথা বলে দেওয়া, স্টেট কাট কথা বলে দেওয়া, এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। মুদ্রা কথা, সেকেন্ড হাউসে শনি কিন্তু আপনাকে সবসময় অর্থেও সেভিংসের ব্যাপারে সর্বাত্মক প্রয়াস করতে হবে। কর্মের জায়গায় আপনার যে সমস্যা এতদিন ধরে ক্রিয়েট করছিল, সেই সমস্যাটা সম্পূর্ণ চলে যাচ্ছে। এবারে আপনি নিজের বাস্তব বুদ্ধিকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে নিজে উন্নতি করার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনে কর্মের অনেক উন্নতি কিন্তু হবে। যেই মানসিক চাপ, অশান্তি একটা কর্মক্ষেত্রে ওভারঅল যে নেগেটিভ সিচুয়েশন তৈরি হয়েছিল, সেই জায়গাটা কিন্তু শনির 7.5 থার্ড পর্যায়ে কিন্তু আপনাকে অনেকটা রিলিফ করবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, হয়তো 7.5 যন্ত্রণাটা অনেকটা কমে যাচ্ছে আপনার থার্ড ফেজে চলে যাওয়ার জন্য, কিন্তু আপনার রাশি বা লগ্নের এক্সপেক্টে, যদিও লগ্নের এক্সপেক্টে 7.5 হয় না, কিন্তু রাশি এক্সপেক্টে এখানে রাশি সপ্তমে রাহু কেতুর অবস্থান কিছুটা আপনার মধ্যে একটা মানসিক অশান্তি মাঝে মাঝে তৈরি করতে পারে। রাহুর জন্য ভুল দেখা, ভুল প্রবণতা, ভুল দেখার প্রবণতা, ইলিউশন, আপনার মধ্যে কিছুটা ডিজায়ার তৈরি করা, সেক্সুয়াল টেন্ডেন্সি বেড়ে যাওয়া, ভুলভাল মানুষকে বিশ্বাস করা, এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। আপনার মন মাঝে মাঝে খুব চঞ্চল হয়ে উঠবে, কেননা 18ই মের পর কিন্তু এখানে রাহু কেতু আপনার রাশি এবং সপ্তম দিয়ে কিন্তু পাশ করবে। যদিও কিন্তু 7.5 প্রভাবটা অনেকটাই হালকা হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে। এই সময় শনি কিন্তু আপনাকে অনেক কিছু দিতে চাইবে, অনেক কিছু দিয়ে যাবে। থার্ড চরণে অর্থাৎ তৃতীয় চরণে কিন্তু আপনাদের শনি কিন্তু আপনাকে যতটা কষ্ট দেয় প্রথম দুটো স্টেজে, থার্ড স্টেজে কিন্তু আপনাকে অনেক কিছু দিয়ে যায়, আপনার জীবনের সর্বাত্মক অনেক উন্নতি করে। আপনি যদি লেগে থাকেন, চেষ্টা করেন, তাহলে কিন্তু অনেক কাজের আপনি কিন্তু সফলতা লাভ করবেন। আপনার এই সময় নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে, কর্মোন্নতি হতে পারে, কর্মের দায় দায়িত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অর্থ লাভ বা ইনক্রিমেন্ট হতে পারে এবং সেই সঙ্গে জীবনের সার্বিক একটা উন্নতির সুযোগ কিন্তু তৈরি করে দেবে শনিদেব, যেহেতু থার্ড হাউসে অবস্থান করছে, আপনার মধ্যে সেকেন্ড হাউসে অবস্থান করছে। তার জন্য কিন্তু আপনার জীবনে কর্ম থেকে শুরু করে, উন্নতি থেকে শুরু করে সার্বিক ব্যাপারটা কিন্তু অনেকটা হেল্প করবে। অন্যদিক থেকে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে, যেহেতু সেকেন্ড হাউসে শনি আপনার চতুর্থ ভাবকে প্রভাবিত করছে কিছুটা, এবং যতদিন পর্যন্ত সম্পূর্ণ 7.5 প্রভাব মুক্ত হয়, ততদিন পর্যন্ত চন্দ্র কিন্তু সম্পূর্ণ শনির গ্রাস থেকে মুক্ত হতে পারে না। তাই আপনাকে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে, ভুলভাল চিন্তাভাবনা থেকে একটু এড়িয়ে যেতে হবে, অবাস্তব ভাবনা চিন্তা থেকে আপনাকে ত্যাগ করতে হবে। পরিবার কেন্দ্রিক কিছুটা চাপ মাঝে মাঝে আপনার বৃদ্ধি পেতে পারে, ভূসম্পত্তি, বাড়ি গাড়ি করার সুযোগ এলেও মাঝে মাঝে কিন্তু আপনার একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। তাই যারা কোনো রকম সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চাইছেন, তারা অবশ্যই সই সাবত জায়গাগুলো, অর্থাৎ কাগজপত্র যখনই সই করবেন তখন কিন্তু দেখে শুনে একটু সাইন করবেন, ঠিক আছে? না হলে কিন্তু আপনার কিছুটা প্রবলেম ক্রিয়েট করে দিতে পারে। তবে পরিবার কেন্দ্রিক কিছুটা চাপ আপনার বৃদ্ধি পেতে পারে চতুর্থ ভাবকে প্রভাবিত করার জন্য। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু আপনাকে সাবধান হতে হবে এবং নিজেকে একটু হালকা রাখতে হবে। অন্যদিক থেকে আপনার অষ্টমভাবে শনির একটা
দৃষ্টি পড়ার জন্য আপনার ভুলভাল কোনো আইনি ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন, সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। অন্য মানুষের ঝামেলায়, অন্য মানুষকে বেশি হেল্প করতে গিয়ে আপনি তার ঝামেলায় হয়তো জড়িয়ে পড়লেন, সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। এবং আপনার কোমরে ব্যথা, হাড়ে ব্যথা, দাঁতে ব্যথা, গাঁটে ব্যথা, বা আপনার কোনো রকমের অস্থি মজ্জা সংক্রান্ত কোনো ব্যথা, এই সংক্রান্ত ব্যথা বেদনা যাদের রয়েছে, যাদের আর্থ্রাইটিসের ব্যথা রয়েছে, এই সংক্রান্ত অর্থাৎ হার্ট সংক্রান্ত যাদের ব্যথা রয়েছে, তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তবে আপনাদের কিন্তু এই সময় পরিশ্রম করলে অনেক দিক থেকে একটা ইনকামের সুযোগ কিন্তু তৈরি করবে, যেহেতু 11th হাউসে শনিদেব আপনার রাশিপতি হয়ে যেহেতু আপনার 11th হাউসকে দেখছে। আপনি যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন, আপনার কর্মের উন্নতি হবে, আপনার ইনকামের অনেক সুযোগ কিন্তু তৈরি করে দেবে। কিন্তু আপনাকে লেগে থাকতে হবে, চেষ্টা করে যেতে হবে। আপনি কাজে সার্বিক একটা সাফল্য পাবেন, শুধুমাত্র আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। যে কোনো কাজে আপনাকে সাফল্য পেতে গেলে একটু বেশি পরিশ্রম করতে হবে। তবে শনি প্রদত্ত রাশির ঠিক একদম রাশির উপরে থেকে যে নেগেটিভ অবস্থা তৈরি করেছিল সেকেন্ড ফেজে 2025-এর 29 মার্চের পর, কিন্তু থার্ড পর্যায়ে কিন্তু আপনাকে এতটা মানসিক চাপ দেবে না, কর্মক্ষেত্রে এতটা চাপ দেবে না, আপনার সার্বিক চাপটাকে অনেকটা রিলিজ করবে। শুধুমাত্র পরিবারের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে, অর্থ সেভিংসের ব্যাপারে একটু সাবধান হতে হবে, ভুলভাবে অর্থ খরচ করে দেবেন না। আগে অর্থ জমান, তারপর অন্য কথা হবে, ঠিক আছে? আর লোকের ঝামেলায় মোটেই জড়াবেন না। পরিবার কেন্দ্রিক ব্যাপারে দায় দায়িত্ব আপনার একটু বৃদ্ধি পেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে আমরা একটু ঝঞ্ঝাট আসতে পারে। এই ব্যাপারগুলোকে একটু কেয়ারফুল হবেন, তাহলে ওভারঅলভাবে কিন্তু সাড়ে সাথী অতটা যন্ত্রণাদায়ক থাকছে না। সাড়ে সাথীর লাস্ট পর্যায়ে যদি আপনি একটু নিজেকে ডিসিপ্লিন পথে মোটামুটি 1 বছর চলতে পারেন, তাহলে দেখবেন ওভারঅলভাবে আপনাকে অনেক কিছু দিয়ে যাবে শনি, এবং যেগুলো দিয়ে যাবে সেগুলো কিন্তু কখনো ফেরত নেবে না। এবং শনি যেহেতু একটা স্পিরিচুয়াল প্ল্যানেট, তাই অবশ্যই প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন। এবং শনির যে মন্ত্র পাঠ, ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্চরায় নমঃ, ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্চরায় নমঃ, ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্চরায় নমঃ। মানে প্রেম পয়ডফলা একাম, প্রেম ফ্রিম পরডফলা দিঘিম, প্রেম প্রম পরডফলা ওকাম, প্রম সহা শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটা পাঠ করবেন, অনেক লাভ পাবেন। প্রতি শনিবার আপনারা শনি মন্দিরে অবশ্যই পুজো দেবেন। সম্ভব হলে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন শনিদেবের সামনে। শনিদেবের কাছে প্রে করুন যে জীবনে আমাকে সেই লেভেলের ধৈর্য শক্তি দাও, অধ্যাবসায় দিন, যাতে আমি জীবনে সার্বিকভাবে অনেক উন্নতি করতে পারি। কেননা শনি কিন্তু আপনার মধ্যে একটা ধৈর্য শক্তি, অধ্যাবসায়টাকে সবসময় পরখ করে দেখে। তাই আপনার যদি যে কোনো ব্যাপারে যদি ধৈর্য থাকে, অধ্যাবসায় রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই একটা শুভ ফল পাবেন। তবে আপনার ক্ষেত্রে শনির সাড়ে সাথী কতটা নেগেটিভ গেছে বা কতটা আপনি শুভ ফল পাবেন, তা নির্ভর করবে আপনার বাচ্চারে শনি কতটা পজিটিভ রয়েছে। যদি আপনার বাচ্চারে শনির অবস্থান ভালো না থাকে, সেক্ষেত্রে আপনি শনি থেকে শুভ ফল খুব একটা পাবেন না। কিন্তু যদি শনি আপনার বাচ্চারে স্ট্রং থাকে, কেন্দ্র বা কোণে অবস্থান করে, তাহলে কিন্তু শনির সাড়ে সাথী লাস্ট পর্যায়গুলোতে আপনাকে কিন্তু যথেষ্ট অনেক উন্নতি দেবে। আপনার জীবনে না হওয়া কাজগুলো কিন্তু অনেকটা হয়ে যাবে। আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি দূরীভূত হবে, আপনার ঘুমের ডিস্টারবেন্স চলে যাবে, আপনার সব ব্যাপারে একটা অদ্ভুত যে চিন্তা, কি হয় যে ভাব, সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। এই ব্যাপারগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা লাভদায়ক হবে। এবং সেই সঙ্গে আমি আরেক কিছু কথা বলবো, প্রতিকারের ব্যাপারটা আমি বলছিলাম যে শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটা বললাম। প্রতি শনিবার এবং মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন। কোনো কোনো কালো বা ব্লু ড্রেস কোনো আর্ত বা দারিদ্র মানুষকে দান করতে পারেন, বা কোনো মন্দিরে লোহার কোনো ত্রিশূল দান করতে পারেন, তাহলে শনির নেগেটিভ প্রভাব থেকে অনেকটা রিলিফ পেতে পারেন। অনেকে বলেন যে লোহার আংটি দাদা পড়তে পারি কি, বা নৌকার যে পেরেক, সেই পেরেক কি পড়তে পারি আঙুলে? দেখুন, সেটাতে শনি কিন্তু স্ট্রং হয়ে যায়। এবারে আপনার দেখতে হবে যে আপনার বাচ্চাটির শনির অবস্থান কতটা ভালো না খারাপ। তাই শনির উপর ডিপেন্ড করবে আপনার বাচ্চাটির শনির অবস্থান ওয়াইজ। তাই আগে থেকে আমি বলতে পারি না যে আপনি এমেথিস্ট পড়বেন না, নীলা পড়বেন না। কেননা আপনি মন্ত্রপাঠ করতেই পারেন, ঠিক আছে? এবং নিজেকে একটু পরিশ্রম করতে হবে, নিজেকে একটু চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে। তবে প্রথম এবং সেকেন্ড স্টেজে যে লেভেলের চাপ ছিল, সেই চাপটা শনির থেকে সরে যাচ্ছে। শনি কিন্তু আপনাকে অনেক কিছু দিয়ে যাবে। শুধুমাত্র একটু ধৈর্য রেখে যে কোনো কাজ করে যান, আপনার ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতি আসছে। বোঝা গেল কি বললাম? এই হলো ওভারঅল ব্যাপার। আমি আজকে টোটালি কুম্ভ রাশির সাড়ে সাথীর এই পর্যায়টা নিয়ে আলোচনা করলাম। তবে কুম্ভ রাশির থার্ড ফেজটা থাকবে হচ্ছে 29 মার্চ 2025 থেকে 2 জুন 2027 পর্যন্ত, অর্থাৎ 2 জুন 2027 পর্যন্তই কিন্তু সাড়ে সাথী থাকবে। তারপর কিন্তু সাড়ে সাথীর পর্যায় শেষ হয়ে যাবে। তাই দীর্ঘদিন আপনাদের এই যে ওভারঅল যন্ত্রণা মুক্তি হবে। তবে এই থার্ড পর্যায়ে কিন্তু আপনাকে শনি অনেক কিছু দিয়ে যাবে। শুধুমাত্র নিজের বাক্যের ব্যাপারে সংযত থাকবেন, পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটু সাবধান থাকবেন, অর্থ খরচের ব্যাপারে সাবধান থাকবেন, যে কোনো রকমের ঝামেলায় জড়াবেন না, এবং অর্থ ইনকামের জন্য সর্বাত্মক প্রয়াস করুন। দেখুন,
আপনারা শনির থেকে সর্বার্থক শুভফল লাভ করবেন। আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন এবং অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার।